একই এলাকার মধ্যে একদিকে তৃণমূল আর একদিকে আইএসএফ, তাদের উভয়েরই সভা। 50 মিটারের মধ্যে দুটো রাজনৈতিক দল তাদের কর্মী সভা। রাস্তার এক প্রান্তে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং অপর প্রান্তে আইএসএফ এর কর্মী সমর্থকেরা। নওশাদ সিদ্দিকীকে দেখতে পেয়েই জয় বাংলা স্লোগান দিল তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছালো। ছবি দেখছেন আপনারা। নওশাদ সিদ্দিকীকে দেখবার পরেই জয় বাংলা স্লোগান তৃণমূলের এবং এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। ভাঙড়ে একই এলাকার মধ্যে মাত্র 50 মিটার দূরত্বে একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে আইএসএফ এর কর্মী সভা। দেখুন, বাংলার জয় হোক, চোরমুক্ত বাংলা হোক, এটা আমার বক্তব্য। আপনি দেখেছেন ওটা, সাথে সাথে আমি ট্রাফিকের ভূমিকা পালন করেছি, ওটা দেখেননি আপনারা? পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাধারণ মানুষ আসার জন্য যে রাস্তা করে দিচ্ছিল, আমি দাঁড়িয়ে থেকে আমাদের যে মবটা আসছিল তাকে বার করলাম। রাজনৈতিক প্রোগ্রাম হবে, রাজনৈতিক সৌজন্যতা আমরা দেখেছি। ওদের যদি রাজনৈতিক সৌজন্যতা থাকতো, যে মবটা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের, যে যেটা যাচ্ছে তাকে সেই সময় সম্মান দেওয়া দরকার ছিল। আমি ওদেরকে উল্টে হাত দেখালাম যে ভালো থাকো, শুভেচ্ছা জানালাম যে প্রোগ্রাম করছো, তোমাদের মতো প্রোগ্রাম করো, আমাকে আমার মতো প্রোগ্রাম করতে দাও। ও স্লোগান দেবে, দিক না, কি আছে, বিধানসভার মধ্যে 100 বার দিচ্ছে। বাংলার মানুষের ঠিক আছে হৃদয়ের হৃৎপিণ্ডন হচ্ছে জয় বাংলা কথাটা। কোনো উত্তেজনা নয়। আমাদের দল, আমরা এখানে আগে থাকতে পারমিশন নিয়ে রেখেছিলাম, আমরা মিটিং করছি। উনি হঠাৎ করে উড়িয়ে এসে চিল জুড়ে বসবে চিল। এই ভাঙড়ের মাটিতে উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি 5 বছর ধরে এখানে বিধায়ক হওয়ার পরে আজকে ভাঙড়ের মানুষের কোনো উন্নয়ন করেনি। সেক্ষেত্রে ঠিক আছে ওনার সম্পর্কে আমার কিছু বলাটা সমুচিত নয়।